আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করছি আমি চাল বিরুনি। চাল বিরুনি বলতে এটাকে অনেকে জালের পোলাও বলে। বাচ্চাদের সাথে আসলে আমার ছোটোবেলার স্মৃতির কথা বলতে বলতে এই গল্পটা করছি। এখন তারা খাওয়ার জন্য সেইভাবে পাগল হয়েছে। তো কী আর করার, এই যে রান্না করে দেব, এই জন্য সব যা যা লাগবে ভিডিওতে দেখছেন আমি সব কিছুই রেডি করে রাখছি। চালগুলোকে একটু লবণ আর পানি ছিটা দিয়ে কিছুক্ষণ মেখে রেখে এগুলোকে ভেজে নিব। ভেজে ঠান্ডা পানিতে ভিজা রাখবো। আসলে ভিডিওটা দেখতে থাকেন আর আমি আমার ছোটোবেলার গল্পটা বলি, একটু ভালো লাগলে শুনেন। তা আগে আমরা আসলে যখন 8-10 বছর বয়সে রোজা করতাম ছিলাম ছোটোবেলায়, তো তখন ওই সময়ে রমজানে মানে 1-2টা শিক্ষিত চাকরিজীবী স্মার্ট ফ্যামিলি ছাড়া প্রত্যন্ত গ্রাম এলাকায় কিন্তু আসলে ইফতারের তেমন এই যে ভাজা পোড়া মুখরোচক খাবারের কোনো প্রচলন ছিল না। তবে আমাদের তালুকদার বাড়ি, আমরা আবার তালুকদার বাড়ির মানুষ, তালুকদার বাড়ি বেশ কিছু প্রচলন সামান্য ছিল। তো শহরের ধারে কাছে না, গ্রাম এলাকায় যা ছিল তো আমার বা পরিবারের সর্বোচ্চ ছিল। তা আমার দাদু বা চাচিরা অনেক কিছুই করতো, কিন্তু আমার পরিবার যেহেতু বাবা কৃষিকাজ করতো, তা আমার পরিবারের মানুষ বেশি, আমরা পাঁচ ভাই বোন, বাবা মা 7 জন, আরও 2 জন বছরের কামলা থাকতো। তো 9 জন মানুষের ইফতার করা প্রতিদিন এই বুট বড়া এই সেই, আমার মায়ের পক্ষে সব কাজ করে এত কিছু সম্ভব হইতো না। তো বেশিরভাগই খিচুড়ি রান্না করতো, খিচুড়ি আর ভাত বা এটা সেটা। পরে মাঝে মাঝে আমার মা করতো কি এভাবে চাল ভাজা, আমার আব্বা যেহেতু মাঠেই কাজ করতো, সব ফসল আমাদের হইতো। তো কালাই, মটর কালাই বা এই যে গুগু মটর বলে, এগুলাকে বই পুস্তকের নাম কি বলে জানি না। তো এগুলো উঠায় নিয়ে আসলে আমার মা নগদ নগদ ছিল, যেমন এই যে মটরশুঁটি যেরকম এরকম আরও অনেক রকমের কালাই আছে, সেগুলোর কথা বলছি। তো এগুলোই করে চাল ভাজা পানিতে ভিজায় রেখে ইফতারের জন্য ডিম দিয়া, কোনো দিন ডিম দিয়ে, আবার কোনো দিন ডিম ছাড়াও করতো। তো আমি তার ওই সব কালা এখন পাবো না, সেই জন্য এই যে ছোলা সিদ্ধ করে দিছি। তো আমার মা আবার টক দইটাও দিত না, আমি একটু বাড়তি স্বাদের জন্য আর কি দিলাম, কারণ এখন তো আমরা আধুনিক হয়ে গেছি, এইটুকু না দিলে তো আমাদের হয়ই না। তো এইভাবে যে রান্না করে মাঝে মাঝে ইফতারের সময় খাইতাম, আমাদের কাছে কিন্তু আসলে খুবই মুখরোচক লাগতো এবং খুবই মজাও লাগতো। তো বাচ্চাদের সাথে এই গল্পটা করার জন্য তো বলতেছে আমরাও খাইতে চাই, একদিন রান্না করে দেও। তো আসলে এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি, খেতেও কিন্তু দুর্দান্ত মজা। এটা সিদ্ধ চাল দিয়েই, সিদ্ধ চালটা ভেজে এইভাবে পানিতে ভিজায় রাখলে ফুলে থাকে, আর এটার জন্য আহামরি কোনো বাড়তি পানির প্রয়োজন হয় না। এই যে আমার ঝালের পোলাও, এটা অনেক এলাকায় মনে হয় ঝালের পোলাও বলে, ঝালের পোলাও হয়ে গেছে। কে কে খাবারটার সাথে পরিচিত আছেন আমাকে একটু জানাবেন, আর কেউ কখনো খেয়েছেন কি না সেটাও জানাবেন। আর যদি রান্নাটা ভালো লাগে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, আসলে অসাধারণ মজা রান্নাটা। আমার এই যে খাবারের ফাইনাল লুক, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।